ওম শান্তি। আজকে বাবার 6 জানুয়ারি 2026-এর মুরলি। বাবা বলছে, মিঠে बच्चे, ब्रह्मा बाबा शिव बाबा का रथ है, दोनों का इकट्ठा पार्ट चलता है, इसमें जरा भी संशय नहीं आना चाहिए। কি বললো বাবা? ব্রহ্মা বাবা হচ্ছে শিব বাবার রথ, দুজনে একসাথেই চলছে। এই জন্য ব্রহ্মা বাবার মুখ থেকে আমরা যেই কথাগুলো শুনছি সেগুলোতে যেন আমাদের সংশয় না আসে। प्रश्न करছে बाबा आज की, मनुष्य दुखों से छूटने के लिए कौन सी युक्ति रचते हैं जिसको महापाप कहा जाता है? মানুষ দুঃখ থেকে ছোটার জন্য কি এমন একটা জিনিস করে যেটা হচ্ছে বাবা বলছে মহাপাপ। বুঝতে পারলে সবাই প্রশ্ন? কি বললো বাবা? যে মানুষ দুঃখ থেকে ছোটার জন্য কি এমন একটা করে যেটা হলো মহাপাপ। उत्तर बोलছে, मनुष्य जब दुखी होते हैं तो स्वयं को मारने के, खत्म करने के अनेक उपाय रचते हैं। তাই তো? যখন মানুষ দুঃখী হয়ে যায়, মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, তখন সে জীবঘাত করার বিভিন্ন প্ল্যানিং করে যে এই শরীর আর রাখবোই না, আর বাঁচবোই না, তাই না? তা বাবা বলছে এটা হচ্ছে মহাপাপ। জীবঘাত করনে কি সোচতে हैं। কি বললো বাবা এটাকে? এটাকে বাবা বললো জীবঘাত করা। জীব মানে হচ্ছে আমাদের এই শরীর, তাহলে শরীরটাকে তারা নষ্ট করার চেষ্টা করে। বাবা বলছে এটা হচ্ছে কি মহাপাপ। একটু মিউট মিউট মিউট। এখন সব থেকে মহাপাপ হচ্ছে শরীরটাকে নষ্ট করা। जीव घात करने की सोचते हैं, समझते हैं इससे हम दुख से छूट जाएंगे। মানুষ জীবঘাত করে, বলছে এটা হচ্ছে কিভাবে যে আমি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যাব। ঠিক না ভুল? ঠিক। কেন ভুল? দেখো, মনে করো তুমি ব্যাংকের থেকে লোন নিয়েছো। এবার প্রত্যেক দিন যারা লোন দিয়েছে তারা আসছে তোমার বাড়িতে, বলছে লোন শোধ করতে হবে। কত টাকা? এখন 5,000 টাকা নিয়েছিল, 10,000 টাকা হয়েছে। আর তুমি ভাবছে ফালতু চিন্তা, এই জায়গায় থাকবোই না। কোথায় চলে গেলে? কিছু দিনের জন্য বাইরে। বাহ, এবার তো আমি লোন থেকে পুরো চুক্ত হয়ে গেলাম, তাই তো নাকি? আসলে 10 বছর পর এসে দেখলে যে ভিটে বাড়ি সব সব বিক্রি করে নিয়ে নিয়েছে, জব্দ করে নিয়েছে। একই রকম ভাবে জীবঘাত তাই। আমাদের জীবনে যে দুঃখ কষ্টগুলো আসছে সেগুলোর কারণ কি? কি কারণ বলো? সেগুলোর কারণ হচ্ছে আমাদের দ্বারা করা পাপ কর্ম। আমাদের পাপ কর্মই আমাদের দুঃখের কারণ। যে সমস্যাগুলো আমাদের সামনে আসছে এগুলো আমাদের পাপ কর্মের জন্যই আসে। তাহলে এই যে যারা আমাদেরকে ডিস্টার্ব করছে, আমাদের উল্টোপাল্টা বলছে, কেন করছে? কারণ তারা আমাদের কাছে পায়, এখন সেগুলো ফেরত দিচ্ছে। আমি যদি বলি না আমি ফেরত দেবো না, আমি এবার এই শরীর থেকে বেরিয়ে যাব, কি হবে? সুদে আসলে আমাদের দিতে হবে। আমরা এই শরীর ছাড়ার পর যতটা দুঃখী ছিলাম তার থেকে বেশি দুঃখী আমাদের হতে হবে। শরীর পাবো না, আর শরীর ছাড়া মুক্তিও সম্ভব নয়। বুঝতে পারলে? আরো বেশি সমস্যাতে আমরা পড়বো। এর জন্য আমাদের ভেতরে যেন এই ধরনের সংকল্প কখনো না আসে যে এই সমস্যা থেকে মুক্ত হওয়ার উপায় এবার মরেই যাও। বলছি এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। परंतु इन जैसा महापाप और कोई नहीं, वह और ही दुखों में फंस जाते हैं, क्योंकि इहो है ही अपार दुखों की दुनिया। বলছে তারা আরো বেশি দুঃখের মধ্যে ফেসে যায়, কারণ এটা হচ্ছে অপার দুঃখের দুনিয়া। তাহলে থেকে দুঃখ থেকে মুক্ত হওয়ার উপায় কি? উপায় দুঃখ থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞানের দ্বারা আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করার মাধ্যমেই আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারি। তাছাড়া আর কোনো উপায় নেই। যেটা করেছি সেটা আসবে,
যেটা করেছি সেটা ফিরে আসবেই, কিন্তু জ্ঞান থাকলে পরে আমরা কি করতে পারবো, সেই জিনিসটাকে আমরা সহজেই ওভারকাম করতে পারবো। বুঝতে পারলে? ওম শান্তি। बच्चों से बाप पूछते हैं, आत्माओं से परमात्मा पूछते हैं। কি বললো বাবা? বাচ্চো সে বাপ পুছতে, কে জিজ্ঞেস করছে আমাদের? আমি আত্মা, আমার পিতা আমাকে জিজ্ঞেস করছে। আর কে জিজ্ঞেস করছে? আত্মাও সে পরমাত্মা। কেন বললো? আমরা জানি না যে পরমাত্মা বলছে? জানি কি জানি না? প্রত্যেক দিনই এসে বলছে आत्माओं से परमात्मा बोलते हैं, बाप बोलते हैं, रूहानी आत्माओं को परमात्मा सुनाते हैं। একই তো কথা, তাও শোনায় কেন? কারণ আমাদের বারবার রিপিটেশন দরকার, ভুলে যাই আমরা। এর জন্য বাবা প্রত্যেক দিন এসে প্রথমেই মনে করিয়ে দিচ্ছে। এই যে এখানে আমরা শুনছি, বসছি, এইটা আমাদের মনে করা যে এই যে যে কথাগুলো এখন শুনবো, এগুলো কার কথা শুনবো? এই কথাগুলো স্বয়ং ঈশ্বরের কথা, এই কথাগুলো স্বয়ং পরমাত্মার কথা। এগুলো আমাদের এখন শুনে চলতে হবে। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই? তাহলে এর জন্য এই যে বড় বসেছি, এখানে আমাদের মনে করতে হবে, ঠিক আছে এখন এখানে বসেছি, কি শোনাবে বক্তাকে? এখন বক্তা কোনো ভাই বা দিদি নয়, বক্তা এখন হচ্ছে শিব বাবা। আর একে যে রয়েছে সে হচ্ছে বাঁশি, তাই না? বাবা হচ্ছে মুরলীধর, বাবা হচ্ছে মুরলীধর, সে মুরলি বাজাচ্ছে। আর আমরা হচ্ছে কি, যে পড়াচ্ছে সে হচ্ছে বাঁশি। যেমন যখন বাঁশি বাজে, বাঁশি কি বাজে? বাঁশিকে বাজানো। তাহলে বাবাও কি করেছে? ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে কি? বাঁশি। তাহলে ব্রহ্মাকে দিয়ে বাবা বাজিয়েছে। তেমনি এই যে যারা মুরলি শোনাচ্ছে, আমরা ভাবছি তারা শোনাচ্ছে, তাদের কথা নয়, এগুলো বাবারই কথা। বুঝতে পারলে? আর আমরা যারা অডিয়েন্স রয়েছি, যারা শুনছি সামনে বা দূরে, বাবা তাদেরকে দেখে তাদের মতো করে তাদের যেটা দরকার সেই দিন সেটাই মুখ থেকে বের করবে। বুঝতে পারবে কারা? যে হ্যাঁ আমাকেই বাবা আজকে এই কথাগুলো বলছে। যে সেই স্থিতিতে থাকবে, যে আত্মিক স্থিতিতে থাকবে, যে রুহানি স্থিতিতে থাকবে, সেই রিয়েলাইজ করতে পারবে যে বাবা তো আজকে এই কথাগুলো আমাকেই বলছে। আর যে দেহবানে থাকবে তার সে ফিল করতে পারবে না যে আমাকেই বাবা এই কথাগুলো বলছে। বুঝতে পারলে কি বললাম? এর জন্য বাবা প্রথমেই আমাদেরকে বলছে যে তুমি এবার নিজের স্থিতিতে স্থিত হয়ে যাও। কে তুমি? তুমি রুহানি আত্মা। তোমাকে কে শোনাচ্ছে? ঈশ্বর শোনাচ্ছে। তাহলে কতটা ধ্যান দিয়ে শুনতে হবে আমাদের? কতটা ধ্যান দিয়ে? অনেক বেশি ধ্যান দিয়ে আমাদের এই কথাগুলো এখন শুনতে হবে। কারণ কোনো সাধারণ ব্যক্তি আমাদেরকে শোনাচ্ছে না, কোনো দিদি বা ভাই আমাদের শোনাচ্ছে না, আমাদের স্বয়ং বাবাই শোনাচ্ছে। আর তার মুখ দিয়ে সেটাই বাবা ব্যাখ্যা করবে যেটা আমাদের আজকের জন্য প্রয়োজন। তো বাবা বলছে উनको अपना रथ तो है नहीं। তাহলে বাবার নিজস্ব কোনো রথ নেই। ইহো তো নিশ্চয় है ना, इस भ्रुकुटी के बीच में बाप का निवास स्थान है। তো পরমাত্মার স্থান কোথায়? ভ্রুকুটি সিংহাসনে। কার? ব্রহ্মা। সে ব্রহ্মার শরীরে এসে পড়ায়। बाप खुद कहते हैं मैं इनकी भ्रुकुटी के बीच में बैठता हूं, इनका शरीर लोन पर लेता हूं। आत्मा भ्रुकुटी के बीच है तो बाप भी वही बैठते हैं। তাহলে আত্মাও ভ্রুকুটির মাঝখানে থাকে, পরমাত্মাও এসে ভ্রুকুটির মাঝখানে থাকে। কেন? ভ্রুকুটির মানে কোথায়? হাইপোথ্যালামাস আর পিটুইটারির মাঝখানে, আমাদের ব্রেনের একটা পয়েন্ট যেটাকে বলা হয় হাইপোথ্যালামাস আর পিটুইটারির মাঝখানে। তাহলে এখানেই বসে কেন? অন্য কোনো জায়গায় বসে না কেন? কারণ যেমন কম্পিউটার চালাতে গেলে সিপিইউ দরকার, তেমনি এই শরীরটাকে জ্বালানোর জন্য এই শরীরের সিপিইউ কোনটা? আমাদের মস্তিষ্ক। এই মস্তিষ্কের দ্বারাই আমাদের পুরো শরীরটা চলছে। আর এই মস্তিষ্কের কন্ট্রোল রুম হচ্ছে হাইপোথ্যালামাস আর পিটুইটারির মাঝখানে। এর জন্য আত্মাও কোথায় থাকে? হাইপোথ্যালামাস আর পিটুইটারির মাঝখানে থাকে, যেটাকে আমরা বলছি ভ্রুকুটি। এর জন্য সা ও ঠিক আছে। এবার এবার হচ্ছে
হুম, ঠিক আছে। তা বাবা কি বললো যে আত্মা বাস করছে কোথায়? ভ্রূকুটি সিংহাসনে, যেটাকে বললাম হাইপোথ্যালামাস আর পিটুইটারির মাঝখানে। কেটে দে, কাট তুই। কোথায়? ভ্রূকুটি মানে হাইপোথ্যালামাস আর পিটুইটারির মাঝখানে। কারণ এখান থেকেই পুরোপুরি আমাদের ব্রেন কন্ট্রোল হচ্ছে। বুঝতে পারলে কি বললাম? আমাদের আবেগ। এর জন্য বিজ্ঞান মানে আত্মা তো তারা দেখতে পারেনি, তারা বলছে যে আমাদের আবেগ নিয়ন্ত্রিত হয় হাইপোথ্যালামাস আর পিটুইটারির মাঝখানে। এর জন্য পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড মানে আমাদের শরীর যে নিয়ন্ত্রিত হয় না, আমাদের আবেগ, সেগুলো সব নিয়ন্ত্রিত হয় হরমোনসের আধারে। তা পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, মানে আমাদের শরীরের সমস্ত হরমোনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে পিটুইটারি। আর হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড, মানে এই পিটুইটারি গ্রন্থিকেও নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। কিন্তু প্রকৃতপক্ষে হাইপোথ্যালামাস কিন্তু করে না, করে হচ্ছে আত্মা। কিন্তু আত্মা এতটাই সূক্ষ্ম যে তারা বুঝতে না পারার জন্য তারা ভাবছে যে হাইপোথ্যালামাসই করছে। বুঝতে পারলে? তাই পরমাত্মাও যদি ভাবে যে আমি পায়ে এসে এই শরীরটাকে নিয়ন্ত্রণ করবো, সেটা সম্ভব না। তাকেও সেই হাইপোথ্যালামাস আর পিটুইটারির মাঝখানেই বুঝতে হবে। বুঝতে পারলে? ওখান থেকে কি করে আত্মা এনার্জি তৈরি করে। মানে আমরা যখন বিচার করি তখন কি হয়, ফ্রিকোয়েন্সি তৈরি হয়। যেমন এই যে মোবাইল, এই যে কথাগুলো আমি বলছি, কি করছে? মোবাইলের মধ্যে যাচ্ছে, মোবাইল সেটা ফ্রিকোয়েন্সি তৈরি করছে, সেটাই কি করছে, টাওয়ার ক্যাচ করছে। তেমনি আত্মাও যখন চিন্তা করে কি হয়, আত্মার ফ্রিকোয়েন্সি তৈরি হয়, ভাইব্রেশন। বুঝতে পারলে? তা সেই ভাইব্রেশনটা কি হয়, সেই ইলেকট্রিক তরঙ্গটা আমাদের নার্ভগুলোতে গিয়ে যায়। নার্ভে যখন যায়, নার্ভ সেগুলো নিয়ে যায় মস্তিষ্কের বিভিন্ন অংশে। মস্তিষ্ক কি করে তখন সেগুলোকে, যেমন মোবাইল কি করছে, আসছে ফ্রিকোয়েন্সি মোবাইলের মধ্যে, তাহলে মোবাইলটা মনে করো আমাদের ব্রেন, তাহলে ব্রেনে কি হচ্ছে, সব প্রসেসিং হচ্ছে, প্রসেসিং করে আমাদেরকে দেখাচ্ছে। ক্লিয়ার? তেমনি আত্মাও যে ফ্রিকোয়েন্সিটা তৈরি করছে সেটা কি হচ্ছে, ব্রেনে যাচ্ছে। ব্রেন সেগুলো কি কি করছে, এই যে মোবাইলে যেরকম ছবির আকারে আসে, এই ফ্রিকোয়েন্সিটাকে তো দেখতে পাচ্ছ না, নাকি দেখতে পাচ্ছ? গানগুলো কোথা থেকে আসছে? এই ফ্রিকোয়েন্সির মাধ্যমেই তো আসছে, কিন্তু দেখতে পাচ্ছি গানগুলো আমরা? দেখতে পাচ্ছি। যখন এই ডিভাইসে আসছে তখন এটা প্রসেস করে আমাদের গান রূপে বা ভিডিও রূপে সেটা দেখতে পাচ্ছি। তেমনি আত্মাও কি করে, ফ্রিকোয়েন্সি তৈরি করে, সেটা ব্রেনে যায়, সেটা প্রসেস হয়ে আমাদের এই যে আসে। একই রকম ভাবে শরীর থেকে যেগুলো কালেক্ট হয় সেগুলো ফ্রিকোয়েন্সির আকারে আত্মার কাছে পৌঁছে, আত্মা সেটাকে রিসিভ করে। এর জন্য আত্মা যেখানে বসে, পরমাত্মাকেও ঠিক সেখানে এসেই বসতে হয় সেই। বোঝা গেল? শরীরের অন্য কোথাও থেকে সে কন্ট্রোল করতে পারে। এজন্য বলছে আত্মা যেখানে বসে, পরমাত্মাও সেখানে বসে, ভ্রুকুটির মাঝখানে। ক্লিয়ার? তাহলে কেউ যদি বলে যে না আত্মা হৃদয়ে থাকে, তাহলে কারণটা ভালো করে বোঝাতে পারবে নিশ্চয়ই, যে ভ্রুকুটিতেই কেন, মস্তিষ্কের অন্য কোনো জায়গায় নয় কেন? আরেকটা দেখবে, আমরা যখন খুব বেশি চিন্তা করি সবার প্রথমে আমাদের কোন জায়গাটা যন্ত্রণা শুরু হয়? দেখবে ঠিক কপালের মাঝ বরাবর এখানে গরম হয়ে যায়। কারণ যত বেশি আমরা বিচার করব তত কি হবে, সেই জিনিসটা গরম হয়ে যাবে। এটাও তো একটা মেশিন, ব্রেনটাও কি একটা মেশিন, এটাও কি হয়ে যাবে, হয়ে যাবে। যেমন মনে করো মোবাইলে যদি আমরা খুব বেশি গান চালাই দেখবে কি হয়ে যায়, মোবাইল গরম হয়ে যায়। তেমনি যত আমরা প্রেশার দেবো ব্রেনের উপর, যত বিচার করব, তত কি হবে, আমাদের মানে ব্রেনও কি হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে, পাগল হয়ে যায়। কখন মানুষ, যখন মানুষের অতিরিক্ত বিচার চলে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে। এর জন্য বেশি বিচার করা উচিত নয়। এর জন্য বাবা বলে যে আনন্দে খুব বেশি উৎফুল্লও হবে না, আবার দুঃখে ডুবেও যেও না। কারণ দুটো স্থিতিতেই আমাদের প্রচন্ড পরিমাণে বিচার চলে। যখন আমরা খুব আবেগপূর্ণ হয়ে যাই তখনও খুব ফাস্ট বিচার চলে, পাগল হওয়া লক্ষণ। আবার যখন পুরোপুরি আমরা ডিপ্রেসড হয়ে যাই সেই মুহূর্তেও আমাদের প্রচুর বিচার চলে। সেটাতেও আমাদের কি হয়ে যাবে, ব্রেনের যে তারগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হয়ে যাবে, নার্ভগুলো। বলে না নার্ভের সমস্যায় কখন হয়, যখন খুব চিন্তা ভাবনা করে। বুঝতে পারলে কি বললাম? তাহলে নার্ভের প্রবলেম যদি না হয় তার জন্য কি করতে হবে? একটাই উপায়, মেডিটেশন। মেডিটেশন। বুঝতে পারলে কি বললাম? আর মেডিটেশনের পদ্ধতি কালকে বাবা আমাদের খুব ভালোভাবে বুঝিয়েছে, মেডিটেশনের প্রসেস কি, ভেঙে 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 ভেঙে। আর আজকে বাবা আমাদের বলছে যে ভ্রুকুটিতেই কেন, তাহলে কোর্স করাতে গেলে আমরা যেন আর না করতে হয় আমাদের, আমরা যেন তথ্যের সাথে বলতে পারি এখানেই কেন।
बाबा बोलছে बाप खुद कहते हैं मैं इनकी भ्रुकुटी के बीच में बैठता हूँ, इनका शरीर लोन पर लेता हूँ, आत्मा भ्रुकुटी के बीच है तो बाप भी वही बैठते हैं, ब्रह्मा है तो शिव बाबा भी है, তাহলে ব্রহ্মাও বসে শিব বাবাও বসে, ব্রহ্মা নেই हो तो शिव बाबा बोलेंगे कैसे। বাবা বলছে ব্রহ্মা যদি না থাকে শিব বাবাও বলতে পারবেন। ऊपर में शिव बाबा को तो सदैव याद करते आए, अब तुम बच्चों को पता है हम बाप के पास यहाँ बैठे। তাহলে আমরা কোথায় আছি এখন? আমরা এখন বাবার সামনেই বসে গেছি। বাবা কথোপকথন করছে কাদের সাথে? আমাদের সাথে কথোপকথন করছে। তাহলে এটা মনে করতে হবে যে বাবা আমাকেই বলছে, আমার সাথেই সে কথোপকথন করছে। এটা আমাদেরকে অনুভব করতে হবে। तुम जो जानते हो बाप ज्ञान का सागर है, ज्ञान कहाँ से सुनाते हैं। বাবা হচ্ছে জ্ঞানের সাগর, সে জ্ঞানগুলো কোথা থেকে শোনাচ্ছে আমাদেরকে? কোথা থেকে শোনাচ্ছে? क्या ऊपर से सुनाते हैं, পরমধাম থেকে সে শোনাচ্ছে আমাদের? ইহা নিচে আয়। তাহলে বাবা এই পৃথিবীতে এসে আমাদেরকে তার এই জ্ঞানটা শোনাচ্ছে। তারপর বাবা বলছে ইহা নিচে आया है, ब्रह्मा तन से सुनाते हैं, कोई कहते हैं हम ब्रह्मा को नहीं मानते। কেউ কি বলে ব্রহ্মাকে আমরা মানি না? আছে না, অনেক পার্টি বেরিয়ে গেছে, তারা মানে না। परंतु शिव बाबा खुद कहते ब्रह्मा तन द्वारा की मुझे याद करो। তো বাবা বলছে যে ব্রহ্মার শরীরেই পরমাত্মাকে স্মরণ করতে হবে। বোঝা গেল? এক তো পরম নামে নিরাকার পরমাত্মাকে আমাদের স্মরণ করতে হবে শরীর ছাড়া, আরেকটা হচ্ছে আমরা ফরিস্তা রূপে যখন দেখবো তখন ব্রহ্মার শরীরেই শিব বাবাকে আমাদের দেখতে হবে ফরিস্তা স্বরূপে, কম্বাইন্ড বাপদাদা। বুঝতে পারলে? অন্য কারো শরীরে দেখলে হবে না, দাদি দিদিদের শরীরে, ভাইদের শরীরে দেখলে হবে না। কার শরীরে দেখতে হবে? ব্রহ্মা বাবার শরীরেই দেখতে হবে শিব বাবাকে। বাবা বলছে फिर वह गॉड फादर सुनता है क्या, उनको कहते हैं ना लिबरेटर आओ या वहां बैठे लिबरेट करेंगे, তাই না? তাহলে বাবা বলছে যে তাকে আসতে হয়, উদ্ধারকর্তা সে, ওখানে থেকে সে আমাদের উদ্ধার করতে পারে না। कलब कलब पुरुषोत्तम संगम युग पर ही बाप आते हैं, जिसमें आते हैं उनको ही अगर उड़ा दे तो क्या कहेंगे। তো বাবা বলছে যার মধ্যে এসে সে জ্ঞানটা দিচ্ছে তাকেই যদি উড়িয়ে দিই আমরা তাহলে কি করে হবে? মিডল ম্যানকে ওড়ালে তো হবে না। নাম্বার ওয়ান তমোপ্রধান কাকে বলছে? নাম্বার ওয়ান তমোপ্রধান যে এটাকেই বুঝতে পারছেন যে ব্রহ্মাও দরকার, শুধু শিব বাবা কিছুই করতে পারবে না। निश्चय होते हुए भी माया एकदम मुंह फेर देती। বলছে এই বিচার যাদের মধ্যে চলছে মায়া তাদের কি করছে? বাবার দিক থেকে মুখ তার দিকে ফিরিয়ে নিচ্ছে। इतना उसमें बल है जो एकदम वर्थ नॉट अ पैनी बना देती है। কার মধ্যে? কার মধ্যে এত বল যে আমাদের দুর্মূল্য বানিয়ে দেয়, নির্মূল্য বানিয়ে দেয়? মায়া। মায়া মানে কোথাকার মায়া? কোন গ্রহের মায়া? আমাদের ভেতরের দেহবানে চলে আসা, এটাই হচ্ছে মায়া। যেটা আমি নই সেটা নিজেকে মনে করা, সেটাই হচ্ছে মায়া। মায়া মানে কি? ছল। মায়া মানে হচ্ছে ছল। তাহলে আমি কি? আমি আত্মা। যখনই আমি শরীর ভেবে নিচ্ছি তাহলে এটাই কি? এটাই হচ্ছে মায়া। তাহলে শরীর ভানে আসলে পরেই কি আমরা তমোপ্রধান হয়ে যাই। इस समय तुम बाप की याद से विषय सागर से ক্ষীর সাগর মে যাতে হো না। কি বললো বাবা? যে আমরা এখন বিষয় সাগরের মধ্যে রয়েছি, এরপরে যাব কোথায় আমরা? ক্ষীরসাগর। তাহলে বিষয় সাগর মানে কি? বিষয় সাগর মানে বিষয় সাগর মানে তোমার আমার। এখন মানুষের কি? 4 জনের ফ্যামিলি, 2 জনের ফ্যামিলি,
আর বাকি দুনিয়ার মানুষ মরে যাক যাই হোক এগুলো তাতে দেখতে তাদের কিছু যায় আসে না। তাই তো নাকি? তাহলে এটা হচ্ছে বিষয় সাগর। বিষয় সাগর মানে কি? হ্রদ একটা ছোট্ট গণ্ডির মধ্যে রয়েছে, কেউ নিজেকে নিয়ে রয়েছে, বোঝা গেল? ওই লোকের কি হবে তাতে কিছু দেখার দরকার নেই, দেখাতে হবে। ঠিক আছে? দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছে সার্ফ গুলা জল এইসব, আমার হলেই হলো, ঠিক আছে? মনে করো ওই সার্ফ গুলা জলে দুধ দিয়েই কেউ কোনো কুলফি বা বরফ তৈরি করছে আর সেটাই ওর ছেলেকে খাওয়াচ্ছে, ও জানে যে ওর দুধ দিয়ে কি তৈরি হচ্ছে? আছে এটা নিশ্চয়। তা ও যেমন করছে আরেকজনও করছে, ও দুধে করছে, কেউ গুড়ে করছে, কেউ চিনিতে করছে, তাই তো? তাহলে আমি ভাবছি যে না আমিই করছি, বাকিরা ঠিক আছে। আমার তো থেকে আমি এইটা হচ্ছে কি হদ, মানুষ এগুলো করছে কেন? হদের জন্য। যখন আমরা বেহদে যাব তখন আমরা কি হবো? আমরা প্রত্যেকের জন্য করব। যে আমি করছি মানে কি অন্যরাও করতে পারে। সেই দিন কি এর জন্য আসবে না আমরা প্রত্যেকেই যাবো? এর জন্য তো বাবা বলছে যে ক্ষীরসাগর আসতে চলেছে। ক্ষীরসাগর মানে কি? সেখানে আমরা সব মিলেমিশে থাকবো। তোমার কম আছে, এ না আমার বাড়িতে আছে, তুমি নিয়ে যাও। যেমন আমাদের পাড়াতে আগে কি হতো মনে করো, এখন তো উঠেই গেছে সেই জিনিসগুলো। মনে করো আহ, আমাদের বাড়িতে 3-4 ভাই, দেখা গেল কেউ একজন বড়জন বা ছোটজন মনে করো ভালো কিছু করলো, তো কি করলো? পিঠে টিটে করলো মনে করো, তাহলে ছোটজনের বাড়িতে হয়নি, তাকে দিল, ছোট যে হলো সে দিল। আমরা তো এটা ছিল, প্রতিবেশীকে দিছি, কিন্তু এখন আর প্রতিবেশীকে দিছি তো। কিন্তু এখন আর সেই জিনিসগুলো নেই। হ্যাঁ, তাহলে এই কলিযুগেও যদি 8 থেকে 8-10 বছর আগে সেটা থাকে, হ্যাঁ, এখন নেই, তাহলে সত্যযুগে কতটা ছিল? কতটা ছিল এই বোধটা? ভালো জিনিস রান্না এটা তো পরিবার বা পাশের বাড়ি, আর ওটা পুরো জগৎটাই ওই রকম ছিল। তোমার নেই, তুমি আমার কাছে আছে, তুমি নিয়ে যাও। এটা হচ্ছে ক্ষীরসাগর। ক্ষীরসাগর মানে কি? সেখানে সবাই মিলেমিশে চলতো। থাকবে। আর বিষয় সাগর মানে তোমার আমার। তখন তাহলে বাবা বলছে বাবা আমাদের এখন এই তোমার আমার থেকে, এই বিষয় সাগর থেকে আমাদের ক্ষীর সাগরে নিয়ে যেতে চলেছে। তাহলে এখান থেকে কি করতে হবে? আমাদের এই সংস্কার ভরতে হবে, আমাদের মিলেমিশে এখন চলতে থাকতে হবে। ঝগড়া ঝাঁটি ঝামেলা এগুলো করা যাবে। যাবে না। কোথাও আমাদের একটু কম্প্রোমাইজ করতে হবে, একটু মানিয়ে নিতে হবে। প্রত্যেকের স্থিতি সব সময় সমান থাকে না। থাকে কখনো কখনো আমরা দুর্বল হয়ে যাই, তখন আমরা একটু রাগ করে কাউকে কিছু বললাম, তাহলে সেটাও মনে করতে হবে যে আমারও যখন রাগ হয় আমিও তো কিছু কাউকে এরকম বলে ফেলি, তাহলে এখন ওকে ক্ষমা। এই যে বিচারটা আমার ভেতরে আসলো, এটা কোন ধরনের? বিষয় সাগর না ক্ষীরসাগর? ঠিক আছে। এটা ক্ষীরসাগর। আর দুনিয়ার মানুষ কি বলবে? আমাকে বলবে কেন বিষয় সাগর। হুম। তাহলে এই ক্ষীরসাগরের সংস্কার এখন আমাদের ভেতরে ভরতে হবে। तो बाबा बोलছে उन्होंने भक्ति मार्ग में ढेर कथाएं बना दी है, ऐसी बातें तो होती नहीं, यो एक कहानी बनी हुई है। पंडित औरों को कहता था, खुद बिल्कुल चट खाते में। তাই না? বাবা একটা গল্প শোনায় না, যে একজন পুরোহিত ছিল, সে বলতো যে ও ভগবানের নাম করবে ঠিক চলে আসবে ইসে, ঠিক আছে? নদীর ওপারে ছিল মন্দির। একদিন এক কৃষক বাড়ি থেকে বেরিয়েছে, সন্ধে সন্ধে হয়, তখন নেমেছে প্রচন্ড ঝড়, নৌকো ঠৌকো কিছুই চলছে না। তাই গুরুদেব বলেছিল যে ঈশ্বরের নাম করে যদি মানে পা দাও নদীতেও, ঠিক ঈশ্বর তোমাকে পৌঁছে দেবে। ওর ছিল দৃঢ় বিশ্বাস। ও কি করেছে? যে গুরুদেব বলেছে, গুরুদেবও করে, আমিও আজকে ট্রাই করবো, তাই না? নৌকো টৌকো চলছে না, যেতেই হবে। তাও হেঁটে চলে গেছে। গুরুদেব কি বলছে? এই ঝড় জলের মধ্যে কি করে আসলে? ওর বিশ্বাসের নিয়ে গেছে। বলছে যে ওই আপনি বলেছিলেন যে ভগবানের উপর বিশ্বাস থাকলে নদীও পার করা যাবে হেঁটে, আমি হেঁটেই পার করে ফেলেছি। গুরুদেব বলছে এ তো অসম্ভব ব্যাপার, পাগল টাগল হয়ে গেছেন। গুরুদেব তো নিজে কোনোদিন করেন। তা বাবা বলছে ঠিক, আমাদেরও তাই, আমাদেরও তাই। তা বাবা বলছে অনেকে বলে বেশি, করে কম, পণ্ডিত ওই রকম। অন্যকে বলছে তুমি করো হয়ে যাবে তো, অন্যেরা করে ফেলছে শেয়ার করতে পারছে না। তা বাবা বলছে সেরকম যেন আমরা না হই পণ্ডিত, আমাকে নিজে করতে হবে। নিজে না আপনারই ধর্ম লোকের শেখানো যায়। पंडित औरों को कहता था, खुद बिल्कुल चट खाते थे, माने निजे करें, अन्यदेरके बोले। खुद विकारों में जाते रहना और दूसरों को कहना निर्विकारी बनो, उनका क्या असर हो? নিজে বিকারের মধ্যে রয়েছে, অন্যকে বলছে তুমি নির্বিকারী হও, বলছে সেটার আসার হবে না। হবে কার? যার নিজের অনুভূতি রয়েছে, তার কথাই অন্যের উপর প্রভাব ফেলবে। বুঝতে পারলে?
যার নিজের ভেতরে প্র্যাকটিক্যালিটি নেই সে যখন বলবে সেটা মুখের কথা হবে, মুখের কথা কখনো লাগে না, অনুভবের কথা আমাদের ভেতরে লাগে। তাহলে যে পবিত্র নিজে থাকে সে যখন অন্যকে বলবে সেটা অন্যের ভেতরে মনে হবে যে না আমাকেও পবিত্র হতে হবে। বা বলছি এক তরফ লড়াই होगी अच्छे अच्छे महारथियों को भी মায়া হাপ কর লেতি। কি বললো বাবা? বাবার এরকম অনেক আচ্ছা আচ্ছা মহারথী বাচ্চা আছে, মায়া যাদেরকেও কি খেয়ে ফেলেছে, যেটা অষ্টরত্নের মধ্যেই যাবে। বাবা বলে তাদের আর কোনো হুঁশ ঠিকানা নেই তাদের, তারা কোথায় এখন। এই জন্য আমাদের অ্যালার্ট থাকা উচিত। खुद विकारों में जाते रहना और दूसरों को कहना निर्विकारी बनो, उनका क्या असर होगा। ऐसे भी ब्रह्मा कुमार कुमारियां है, खुद निश्चय में नहीं दूसरों को सुनाते रहते हैं, इसलिए कहा सुनाने वाले से भी सुनने वाले तीखे चले जाते। কি বললো? এরকম ব্রহ্মা কুমার কুমারী আছে যাদের নিজস্ব অনুভব নেই, অন্যকে শোনায়, বা যাদের শোনাচ্ছে তারা তাদের থেকে এগিয়ে যাচ্ছে, আর যে শুনিয়েছে সে তার থেকে পিছনে, কারণ তার অনুভব নেই, সে শব্দগুলোকে শুনেছে। এই জন্য বাবা আমাদের কালকে বারবার বলছিল না যে মুরলিতে আজকে বাবা যেই কথাগুলো বলবে সব তোমার জানা, কিন্তু কোনটা তোমার নেই? এই কথাগুলোর অনুভব তোমার ভেতরে নেই। তাহলে এখন কোনো একটা পয়েন্টকে নিয়ে তুমি সেটার বিচারের ভেতরে যাও, সেটার অনুভূতির মধ্যে যাও, তাহলেই তোমার ভেতরে পরিবর্তন আসবে। তুম সমঝতে হো বিনাশ সামনে খরা হে। মনে করি এটা আমরা যে বিনাশ একদম কাছেই দাঁড়িয়ে রয়েছে, হয় মনে? জিজ্ঞেস করতে হবে। বা বলছে बहुत बहुत हप एक तरफ लड़ाई होगी दूसरे तरफ कर्मातीत अवस्था होगी। একদিকে হবে লড়াই, আরেক দিকে হবে কর্মাতীত অবস্থা। কর্মাতীত মানে এই দুনিয়াতে কি হচ্ছে সেগুলোর কোনো প্রভাব আমাদের উপর আর পড়বে না, সেটা হচ্ছে কর্মাতীত স্টেজ। বুঝতে পারলে? তারপর বাবা বলছে पूरा कनेक्शन है, फिर लड़ाई पूरी हो जाने से ट्रांसफर हो जाएंगे। पहले रुद्रमाला बनती है, প্রথম হবে কি? রুদ্রের মালা। ইহো বাতে और कोई नहीं जानते। এই যে বাবা যে কথাগুলো আমাদেরকে শোনাচ্ছে এই কথাগুলো এই দুনিয়ার আর কেউ জানেন। तुम समझते हो विनाश सामने खड़ा है, মনে হয় अब तुम हो মাইনরিটি वो है মেজরিটি। কারা? আমরা ব্রহ্মা কুমার কুমারীরা হচ্ছে মাইনরিটি, অল্প সংখ্যক, আর বাকি দুনিয়ার মানুষ অনেকে অনেক বেশি, মেজরিটিতে তারা আছে। তো তুমকো কন মানেগা, তাহলে আমাদের কথা কেউ মানবে না, পাগল ভাববে আমাদের। जब तुम्हारी वृद्धि हो जाएगी फिर तुम्हारे योग बल से बहुत खिंचकर आएंगे। কিসের দ্বারা আসবে? কিসের দ্বারা? বা বলছে যোগ বলের দ্বারা, জ্ঞান বলের দ্বারা নয়, যোগ বল। যোগ বল আর জ্ঞান বল মানে, যোগ মানে জ্ঞানটাকে জানা, তোতা পাখি, আর জ্ঞান বল, জ্ঞান বল হচ্ছে যে সব জানে, তোতা পাখির মতো সব বলে দেবে আত্মা পরমাত্মা এই, কিন্তু যার ভেতরে আত্মা পরমাত্মার অনুভূতি নেই। আর যোগীকে যে সেই যেই কথাগুলো বলছে সেগুলোর প্রত্যেকটার তার অনুভূতি আছে, আত্মার অনুভব আছে, পরমাত্মার অনুভব আছে, ঠিক আছে? এই দুনিয়া যে বিনাশ হবে সেই অনুভবটা তার ভেতরে আছে, সেই অনুভবের সাথে যখন বলবে লোকের ভেতরে সেটা প্রভাব ফেলবে। বুঝতে পারলে? তাহলে কার কথা প্রভাব ফেলবে? বা বলছে যে যোগযুক্ত হবে, যোগযুক্ত হয়ে যে বলবে, যোগযুক্ত মানে অনুভবের সাথে যে বলবে। बाप बच्चों की अवस्था को नहीं জানেঙ্গে क्या? সব কুছ মালুম পড়তা है। বাবা বলছে বা আমাদের অবস্থা কোন অবস্থাতে রয়েছে বাবা সব কিছু জানে। बाप बच्चों की अवस्था को नहीं जान इसमें अंतर्यामी की कोई बात नहीं, अभी तो कर्मातीत अवस्था हुई नहीं। বাবা বলছে আমাদের এখনো কর্মাতীত অবস্থা
হয়নি। তারপর বাবা বলছে आसुरी बातचीत चलन आदि सब प्रसिद्ध हो जाते हैं। কি বললো বাবা? যে এখন আমাদের ভিতরে আসরিক প্রবৃত্তি চাল চলন এখন আমাদের ভিতরে রয়ে গেছে, প্রসিদ্ধ এখন। तुम्हें तो दैवी चलन बनानी है। কোন চলন বানাতে হবে আমাদের এখন? দেবী চাপ দৈবী চলন, দেবতাদের মতো চালচলন আমাদের বানাতে হবে। देवताए सर्वगुण संपन्न है ना, आप तुमको ऐसा बनना है। তাহলে দেবতা হচ্ছে সর্বগুণ সম্পন্ন। তাহলে আমরা সমস্ত গুণগুলো জানি, কোন কোন গুণ দেবতাদের জানি জানি তো বাবা বলছে দেবতা হতে গেলে সর্বগুণ সম্পন্ন হতে হবে। তাহলে যদি নাই জানি গুণগুলো কি কি, তাহলে ধারণা হবে কি করে? জানতে হয়। তাহলে জানবে কি করে? জানার উপায় আছে, আমরা জানারও উপায় করে দিয়েছি। এর জন্য প্রথমেই আমরা যেটা বিশেষ বই থেকে তুলে নিয়ে যেই ক্লাসটা শুরু করেছি সেটা হচ্ছে গুণের ওপর, কারণ এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমাদের অলরেডি 3টে ক্লাস ছাড়া হয়ে গেছে, স্নেহর ওপর, শুভচিন্তন, শুভ ভাবনা, শুভকামনার ওপর আর শুভ চিন্তনের ওপর। তা আমরা এরকম 84টা গুণের ওপর ক্লাস তৈরি করছি, সেগুলো খুব শিগগিরই আসবে। আমরা একটু কর্মব্যস্ততা থাকার জন্য সেগুলো আমরা একটু করে উঠতে পারছি না। বাকি আমাদের 3টে অলরেডি লোড করা হয়ে গেছে, হিন্দি বাংলা দুটোতেই। যারা জানতে চায় যে আমরা দেবতা হব, তাহলে গুণগুলোকে আমরা জানবো, তাহলে সেগুলো সম্পর্কে ডিটেলসে জানতে গেলে ভিডিও আছে, সেগুলো তারা দেখে নিতে পারে। ইসেও রয়েছে, প্লেলিস্টেও দেওয়া রয়েছে দিব্য গুণকা উপহার বলে, সেখানে গিয়ে। তো বা বলছে তাহলে দেবতাদের কি করতে হবে? আমাদের দৈবিক গুণ ধারণ করতে হবে। আপ তুমকো ऐसा बनना है, কাহা বহু আসুর কাহা দেবতায়। তাহলে দেবতা আর অসুরের মধ্যে পার্থক্য কোথায়? গুণের পার্থক্য। এদের ভেতরে দৈবিক গুণ রয়েছে আর এদের ভেতরে হাসি আসরিক গুণ রয়েছে। যেমন একটা দৈবিক গুণ বললাম স্নেহ, তাহলে স্নেহর বিপরীত কি? হিংসা। তাহলে হিংসা আসা মানে কি? আমি আমার দেবগুণটাকে নষ্ট করি, তাই না? হিংসা আর স্নেহ একসাথে দুটো জিনিস থাকতে পারে। শান্তি আর অশান্তি একসাথে থাকতে পারে? শান্তি থাকলে অশান্তি থাকবে না, অশান্তি থাকলে শান্তি থাকবে। তাহলে দৈবিক গুণ থাকলে আর আসরিক গুণ থাকবে না, আর আসরিক গুণ থাকলে দৈবিক গুণ থাকবে না। তাহলে আসরিক গুণগুলো তো আমরা জানি, ঈর্ষা, নফরত, কিন্তু দৈবিক গুণগুলো কি? সেগুলো আমরা সব জানি। তাহলে আমরা আমাদের এই যাত্রায় সেগুলো সম্পর্কেই জানবে। আর যারা মুরলি শুনছে, আশা করি তারাও সেগুলো ভালোভাবে শুনে নেবে, জেনে যাবে। বা বলছে परंतु माया किसको भी छोड़ती नहीं है, छुई मुई बना देती है। আর মায়া কি করছে? আমাদের কাউকেই ছাড়ছে। যখনই ছাড়ার চেষ্টা করছি, যেমন পাক হয় না, দেখবে পাকের মধ্যে যদি কেউ পড়ে, সে যতই ছাড়ানোর চেষ্টা করবে কি হয়? আরো নিচের দিকে যায়। তাই মায়াও ঠিক তাই, যখন আমরা মায়াকে নিজেকে থেকে ছাড়ানোর চেষ্টা করি, মায়া আরো বেশি আমাদেরকে আঁকড়ে ধরে, একদম মার ডালতি হে। 5 সিঁড়ি হে না, মায়া কি করে? একদম মেরে দেয়। আরেকটা জিনিস দেখবে যে যখন তুমি পাকে পড়েছো আর ওর মতোই রয়েছো, তো ও তোমাকে টানবে না, কিন্তু যখনই ছোটাছুটি করবে তখনই বেশি টানবে। ঠিক একই রকম ভাবে যখন আমরা অপবিত্র থাকি, ঠিক আছে, তখন আমাদের ভেতরে কোনো সমস্যা থাকে না বা অতটাও প্রভাব করে না, ওরা ডিস্টার্ব করে না। কিন্তু যখনই সেটাকে ছাড়ার চেষ্টা করবো, তখনই এগুলো হবে। বুঝে গেল? দেখবে মনে করবে যে আমি কালকে সকালবেলা অমৃতবেলা থেকে উঠবো, আর আজকে আমি 9টার মধ্যে ঘুমিয়ে পড়বে। খাওয়া দাওয়া সব রেডি করেছো, দেখবে ঠিক 9টার সময় কেউ একজন এসে উপস্থিত হবে, দরজাটা খোলো একটুখানি, বুঝছে? অন্য কোনো দিন আসবে না, ওই সেই দিনই আসবে। তাই বাবা বলছে মায়াও ঠিক তাই, এতদিন আসেনি, যেই তুমি ভাবছো না এবার আমি নিজেকে পবিত্র বানাবো, তখনই সে আসবে। আজকে থেকে আর রাগ করবো না, সেই দিনই এমন ঘটনা ঘটবে রাগ করতে তুমি বাধ্য হবে। এর জন্য নিজেকে এই জন্য সতর্ক রাখা যে আজকে আমি প্রতিজ্ঞা করেছি, তাহলে এটা কিন্তু আজকে আসবে, তাহলে ধ্যান রাখ, যাই হয়ে যাক আমি এর দ্বারা বশীভূত হব না। বাবা বলছে अगर कोई उनको बाचा 5 मंजिल से गिरे और ना मरे तो कितना दुख भोगते रहेंगे।
5 मंजिल से गिरे और ना मरे तो कितना दुख भोगते रहेंगे। কেউ 5 তলা থেকে পড়লো, হাড়গোড় ভেঙে গেল, শিরদাঁড়া ভেঙে গেল, তার পরবর্তী জীবনটা কেমন হবে? বিছানাতেই না? তা বাবা বলছে কেউ যদি একবার 5 নম্বর তলা থেকে পড়ে বিকারের, কাম বিকারের থেকে, তাহলে সে আর বাঁচার যোগ্য থাকবে না। তার ভেতরে এত পশ্চাতাপ চলবে, ওতেই ওর সব পুরুষার্থ শেষ হয়ে যাবে। 5 নম্বর কামবিকার সবচেয়ে উপরে। অহংকারও আছে। অহংকার ভয়ঙ্কর জিনিস। কামের থেকেও অহংকার বেশি। অবশ্যই অহংকার এমন একটা জিনিস, আমাদের যে সাপ্তাহিক পাঠক্রম সেখানে তো সবার উপরে দেখানো হয়েছে অহংকার। সবগুলোকে পার করে গিয়ে মানুষ যেখানে বেঁধে যায় সেটা হচ্ছে অহংকারে। আচ্ছা আচ্ছা ব্যক্তি সেখান থেকে পারে, আর ওখান থেকে যখন পূর্বেই প্রথম থেকে শুরু করতে হবে। অহংকার তাকে কামেও নিচে নিয়ে আসবে। এই জন্য বাবা বলো না, একদম 5 मंजिल থেকে পড়া। अगर कोई उनको बचा लेते हैं तो उनको कितना दुख सहन करना पड़ता है। जल जाए तो आत्मा तो भाग जाएगी ना, इसलिए जीवघात करते, शरीर को खत्म कर देते, समझते शरीर छोड़ने से दुख से छूट जाएंगे। যে জীবঘাত করছে অর্থাৎ শরীরকে নষ্ট করছে, সে কি ভাবছে এই শরীরে না থাকলে আর এত টেনশন এত দুশ্চিন্তা থাকবে না, এই লোন টোন থেকে মুক্ত হয়ে যাও, তাই না? समझते शरीर छोड़ने से, परंतु यह भी महापाप है और भी अधिक दुख भोगने पड़ते हैं। বাবুল যেটা হচ্ছে মহাপাপ, এর জন্য আরো বেশি দুঃখ আমাদের ভোগ করতে হবে। क्योंकि यह है ही अपार दुखों की दुनिया, वहाँ है अपार सुख। तुम बच्चे समझते हो अभी हम रिटर्न होते हैं, दुखधाम से सुखधाम में जाते हैं। তাহলে এখন আমাদের কি রিটার্ন জার্নি, এখন আমরা এই দুঃখের দুনিয়া থেকে কে ভালোর দুনিয়াতে যাও। এই যে মনে করো তুমি ভারতবর্ষে রয়েছে, তাই ভারতবর্ষে দেখছো এখানে প্লাস্টিক ফেলা, ওখানে প্লাস্টিক ফেলা, তাহলে তুমি কি ভাববে সারা দুনিয়াটা এরকম, তাই না? কিন্তু তুমি যদি একটু বিদেশে চলে যাও, ঠিক আছে, উন্নত দেশগুলোতে, সেখানে দেখবে একদম ঝা চকচকে রাস্তার পাশ, সেখানেও দেখবে একটাও প্লাস্টিক পড়া নেই, নদীগুলো দেখবে একদম সাফ জল। তাহলে এখানেই শুধু এই ভারতবর্ষটা ত্যাগ করে অন্য দেশে গেলেই তুমি পরিবর্তন দেখতে পাবে। তাহলে ওটা তো পুরো যুগ বদলাতে চলেছে, তাহলে ওখানে কতটা পরিবর্তন হবে? সুখের না একটা এক্সাম্পল বলবো। হুম। এর আগের দিন যেদিন আমি পিকনিকে যাচ্ছিলাম, সেদিন দেখছিলাম বিন্নগর পৌরসভার থেকে বিন্নগর যে জল চলে আসে। পাখি আমাদের পাশেই হলো দায়পুর। तो बाबा बोलছে आप बाप जो सुखधाम का मालिक बनाते हैं उनको याद करना है। তাহলে এখন কি স্মরণ করতে হবে? কালকে বাবা যেটা বলছিলেন আমাদের, যে এই দুনিয়ার কথা ভুলে এখন আমাদের সুখধামের কথা মনে রাখতে হবে। আমরা যেন এই দুনিয়ার কথা মনে না করি। तुम बच्चे समझते हो अभी हम रिटर्न होते हैं, दुखधाम से सुखधाम में जाते हैं, आप बाप जो सुखधाम का मालिक बनते हैं उनको याद करना है। তাহলে যে আমাদেরকে সুখধামের মালিক বানাচ্ছে তাকে তো স্মরণ করতে হবে নাকি? তাকে স্মরণ করতে হবে। इन द्वारा बाप समझाते हैं, चित्र भी है ना। তাহলে কার দ্বারা বোঝাচ্ছে বাবা আমাদের? ব্রহ্মার দ্বারা বোঝাচ্ছে, তাই না? ब्रह्मा द्वारा स्वर्ग की स्थापना, तुम जानते हो बाबा हम अनेक बार आपसे स्वर्ग का वर्षा लेने आए। তাহলে বাবা আমাদের অনেক কাল কি করেছে? স্বর্গের বর্ষা দিয়েছে। बाप भी संगम पर ही आते हैं जबकि दुनिया को बदलना है। তাহলে বাবা কখন আসে? এই পুরুষোত্তম সঙ্গম যুগেই আসে। কেন আসে? এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য, তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর জন্য সে আসছে। तो बाप कहते हैं मैं आया हूं तुम बच्चों को दुख से छुड़ाकर सुख की पावन दुनिया में ले जाने। बुलाते भी है हे पति पावन, ये थोड़ी समझते हैं कि हम महाकाल को बुलाते हैं कि हमको इस छीछी दुनिया से घर ले चलो। কি বললো? দুনিয়ার মানুষ বলছে হে ভগবান উদ্ধার করো, তা তারা তো জানে না যে মহাকাল যখন আসবে উদ্ধারই করে দেবে সত্যি। এটা যদি তারা জানে যে এই শরীর ছেড়ে যেতে হবে, তারা তাহলে আর বলবে না যে এসে এবার উদ্ধার করো, তাই তো? শরীর ছেড়ে যেতে হবে তো মুক্তি পেতে গেলে, নাকি এই শরীরে মুক্তি পাবো? না, মুক্তি পেতে গেলে এই শরীরটাকে ছাড়তে হয়। তো দুনিয়ার মানুষ যদি জানে মুক্তি পাওয়ার জন্য শরীর ছাড়তে হবে, তাহলে ভগবানের পুজো তারা বন্ধই করে দেবে। फिर रिजल्ट बाबा बोलছে बाकी सब अनेक धर्म खलास हो जाएंगे, गीता में कुछ दिखाया नहीं है,
5 পাণ্ডব और कुत्ते হিমালয় पर गल गए। দেখিয়েছে না যে মহাভারতের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব হিমালয়ে গেছিল, সেখানে কি হয়েছিল, সেখানে তারাই এক এক করে শরীর ছেড়েছিল, তাই না? সবার প্রথমে দ্রৌপদী, তাই না? এইভাবে আস্তে 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 সবার লাস্টে যুধিষ্ঠির। কিন্তু সবাই চাইতে খারাপ কিন্তু অ্যাঙ্গেল থেকে যুধিষ্ঠিরকেই দেখা হয়। সে ওখানে নীরব ছিল। তো বাবা বলছে ফির রেজাল্ট क्या, প্রলয় दिखा दी है। তারপরে কি হয়েছে, প্রলয় হয়েছে। जलमयी भल होती है परंतु सारी दुनिया जलमयी हो नहीं सकती। কি দেখিয়ে দিয়েছে, যে পুরো দুনিয়া তখন জলময় হয়ে গেছে। সত্যি এটা প্রত্যেকটা ধর্মগ্রন্থেই এটা বলা আছে যে কি হয়েছিল, এই পৃথিবী একটা সময় সম্পূর্ণ জলময় হয়ে গেছিল। তখন পৃথিবীর সৃষ্টি লাগে না এটা? পৃথিবী সৃষ্টি হয়েছে। এই যে জলমগ্ন, আমি শুনছি এটা, মাথা দেওয়া রাখতে না ভুলিয়ে দেয়। এটা হচ্ছে একটা স্থিতি, যখন ত্রেতা থেকে দ্রাপরে আমরা আসি তখন একবার জলময় হয় এই দুনিয়া, ভূমিকম্প হয়, প্রচন্ড পরিমাণে পরিবর্তন হয়। আরেকটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে এই যে পুরুষোত্তম সঙ্গম যুগ থেকে আমরা সত্যযুগে যাব, এই সময় একটা পরিবর্তন হবে। এই সময়ও কি হবে, সমুদ্রের জলোচ্ছ্বাস হবে, এই যে যেই সব জায়গায় আমরা বসে রয়েছি এগুলো সব জলের তলায় ডুবে যাবে, এগুলো কিছুই থাকবে না। বুঝতে পারলে কি বললো, সেটাই বলছে। तो बाबा बोलছে दिलवारा मंदिर में भी कितना अच्छा यादगार है, कितना अर्ध सही थे। दिलवारा मंदिर এগুলো সব দেখিয়েছে, परंतु जिन्होंने बनाया है वो नहीं जानते हैं। যারা তৈরি করেছে এগুলো তারা জানে না এর অর্থ কি। আমরা গিয়ে বুঝতে পারছি, আমরা গিয়ে ডিকোড করছি যে এটার অর্থ কি। कितना अर्थ सही थे परंतु जिन्होंने फिर भी अच्छे समझू तो थे ना, द्रापर में जरूर अच्छे समझदार होंगे। দ্রাপরে যারা হবে তাদের বুদ্ধি এই কলিযুগের মানুষদের থেকে কি হবে, বেশি তাদের। कलयुग में होती है तमो प्रधान, द्रापर में फिर भी तमो बुद्धि होंगे। তা বলছে দ্রাপরে তাও থাকবে তম বুদ্ধি, আর এই কলিযুগে কে তম প্রধান বুদ্ধি হয়ে গেছে এখন আমাদের। बस मंदिरों से इहो ऊंचे है, ऊंचा तुम बैठे हो। अभी तुम देखते रहेंगे विनाश में होलसेल मौत होगा। কি মত, কিরকম মৃত্যু হবে? বাবুল যে হোলসেল, যেমন ওই দেখবে না এই বৈশাখ মাসে যে বসে, সেল বসে, সব একদম লাট করে নিয়ে। তা বাবুল বলছে সামনে যে সময় আসতে চলেছে, একজন দুজন করে মরবে না, একবারে মনে কর একটা শহর শেষ, ভূমিকম্প হলো, ওই শহরে আর কেউ বাজে না, একজন দুজন ছাড়া। একসাথে মরাই ভালো, আমিও মরবো তুমিও মরবো, চলো সব একসাথেই মরি, আমিও খাবো না তোকেও খেতে দেবো না, তাই না, নষ্টই করে ফেলি। তা বাবা বলছে তা সেটা দেখার, বলছি তো মুখে, সেটা দেখার জন্য প্রস্তুত 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 হতে হবে মেন্টালি আমাদের, যেগুলো হতে চলেছে সামনে। ভারত বহুত ছোটা হোগা বাকি সব খালাস হয়ে যায়। ভারত খুব ছোট্ট একটা দেশ থাকবে, বাকি সব শেষ হয়ে গেল। আমরা যেগুলো বাইরের দেশগুলোতে দেখতে পাচ্ছি না, আমাদের আশেপাশের দেশগুলোতে সেই ঘটনাগুলো আমাদের দেশেও ঘটবে সামনে। এগুলো ট্রেলার, এগুলো দেখে আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত যে এগুলো হতে পারে এবং হবেই। বা বলেছে না যে ভারতে কি হবে, গৃহযুদ্ধ হবে, তার প্লটিং এখন তৈরি হচ্ছে, প্লট তৈরি হচ্ছে আস্তে আস্তে। कोई को समझाने में भी देरी लगती है, ইহো হে পুরুষোত্তম সঙ্গম युग। বা বলছে এখন কোন সময় চলছে, এখন সময়টা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। यहाँ कितने ढेर मनुष्य है और वहाँ कितने थोड़े मनुष्य होंगे। কোথায়, সত্যযুগ, কত অল্প মানুষ থাকবে, আর সত্য এই দুনিয়ায় দেখো কত লোক। यहाँ कितने ढेर मनुष्य, वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी रिपीट होगी शुरू से। কি বললো, এই দুনিয়ার ইতিহাস ভূগোল পুনরায় প্রথম থেকে পুনরাবৃত্ত হবে। এর জন্য ইতিহাসে একটা কথা আছে, হিস্ট্রি রিপিট ইটসেলফ। কি বললাম শব্দটা, হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস নিজেকে
পুনরাবৃত্ত করে। এটা কাদের কথা? এটা ঐতিহাসিকদের কথা। যে ইতিহাসে যেই ঘটনাগুলো হয়েছে সেগুলো পুনরায় পুনরাবৃত্ত হয়েছে, সেই ধরনের ঘটনা। তা এগুলো ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে, ওরা তো বলছে রিপিট হবে। ঈশ্বর বলছে হুবহু রিপিট হবে। ये ड्रामा का चक्र अनादि है, जो जो फिरता ही रहता है। বলছে অনাদি, কারণ এটা একটা চক্র। চক্রের কোনো আদি অন্ত নেই, শেষ নেই। যেমন একটা সাইকেলের চাকা কোথায় গিয়ে শেষ হবে? শেষ নেই। ও চলা যখন শুরু করেছে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, তাই না? তা এই যে ড্রামাটা, এটাও একটা চক্র। যেমন সাইকেলের চাকা দেখো, যেখানে যা কিছু রয়েছে ওই ঘুরতে ঘুরতে যখন আসবে সেই জিনিসটাই আসবে। ঠিক আছে? অনেক সময় আমরা সাইকেল চালাতাম যখন ছোটবেলায়, কি হতো, কিছু কিছু জায়গা ওই টায়ার ফুটো হয়ে ওই টিউব বেরিয়ে আসতো। তা কি হতো, ওই মার্কেটের ওই জায়গাটায় যখন আসতো বারবারই টিক 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 করে হতো, তাই না? তা ঠিক একই রকম ভাবে এখানেও ওই জায়গায় যেখানে আমাদের ফুটো থাকবে একটুখানি বেরিয়ে আসবে, তা সেখানে সেই বারবার টিক টিক ওই লাগবেই। এটাও একটা চক্র। এজন্য যেটা হচ্ছে, যেমন সাইকেলের, এটা একবার মনে রাখলে মনে হবে যে দুনিয়াটাই পুরো সার্কেল, সবকিছু সার্কেলিক। এজন্য বাবা বলছে যা কিছু হচ্ছে সব হুবহু রিপিট হবে। এজন্য আমরা যা কিছুই করছি অনেক ধ্যান দিয়ে করতে হবে, যে আমি চাই এটা পুনরায় আমার সাথে আবার রিপিট হোক। যদি না চাই আবার রিপিট হোক, তাহলে আর করবো না আমরা। আর যদি মনে হয় না হোক, কোনো ব্যাপার না, তাহলে করতে পারি যা ইচ্ছে তাই। बाबा बोलছে तो बाप समझाते, अभी तुम घर जाते हो, फिर यो लक्ष्मी नारायण बनना है, तो दैवी गुण भी धारण करने चाहिए। কি বললো, আমরা এখন ঘরে যাব, তারপরে কি করতে হবে, আমাদের দৈবী গুণ ধারণ করতে হবে। তার আগেই কেন, আমরা দেবতা হতে চলেছি, এখান থেকেই তো আমাদের সংস্কার নিয়ে যেতে হবে, নাকি পরে সংস্কার তৈরি করব? কোথায় করতে হবে? এখানে আমাদের করতে হবে। यो भी तुम बच्चों को समझाया जाता है, रावण राज्य और राम राज्य किसको कहा जाता है। জানি তো আমরা রাম রাজ্য কাকে বলা হয়, রাবণ রাজ্য কাকে বলা হয়? কাকে? যেখানে দেহবান থাকে সেটা হচ্ছে রাম রাজ্য, তাই তো নাকি? যেখানে দেহবান থাকে সেটা হচ্ছে রাম রাজ্য। কতটা ধ্যান দিয়ে শুনছো তোমরা, দেখো। যেখানে দেহবান থাকে সেখানে রাম রাজ্য, আর তোমরা বলছো হুম 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 হুম। চেক করার জন্য দেখলাম কতটা ধ্যান দিয়ে শুনছো তোমরা। তো এতটাই ধ্যান দিই, তো বাবা বলছে যেখানে দেহবান থাকে সেটা হচ্ছে রাবণ রাজ্য। শখ লেগেছে, আর শখ লেগে, কি বলতে সেটা তো ভাবলো। আর যেখানে আমাদের আত্মবান থাকে সেটা হচ্ছে রাম রাজ্য। তাহলে এখানে যদি আমাদের ভেতরে আত্মবান চলে আসে তাহলে রাম রাজ্য হয়ে যাবে, আর যদি দেহবান থাকে তাহলে হবে রাবণ রাজ্য। আর এখানে যেই সংস্কার তৈরি করব সেই সংস্কার নিয়ে ওখানে যাব। পতিত সে পাবন, ফির পাবন সে পতিত कैसे बनते, এক্সক্লামেটরি মার্ক বাবা দিয়েছে। আশ্চর্যের বিষয়, আশ্চর্য, বাবাও আশ্চর্য করছে। কি করে হলে, কি করে হলে? যেমন হয় না, বাবা মা মনে করো খুব ধনী ব্যক্তি, বাবা মা পকেট খরচ কি দিল, 30,000 টাকা দিয়ে দিয়েছে যে এই মাস এই টাকাটা তুই রাখ, তাই না? মাসের শেষে ছেড়ে এসে বললো বাবা 1,000 টাকা দিলে ভালো হয়, তখন কি বলবে, বাবা কি করলি? তা বাবা আমাদের যা যা দিয়েছিল, এখন যখন আমরা বলছি যে বাবা পতিত হয়ে গেছি, পাবন করতে আসো, তা বাবারও আশ্চর্য হচ্ছে যে তোমাদের এত কিছু দিলাম, এমন হলে কি করে তোমরা? জানি আমরা? আমরা জানি না, বাবা জানে। কেন হলাম? দেহ অভিমানে আসার কারণ, দেহ অভিমানে আসার কারণ। যেমন ওইখানে কি হয়, বন্ধুরা বলেছে যে জানিস আমার যে এইটা কিনলাম এটার দাম কত, এটা 20,000 টাকা দাম, এটা না হলে আজকাল চলে না। তা দেখা গেল আমার কাছে একটা ফোন ছিল, আমি কি করলাম, সেটা দেখা থেকে 30,000 টাকার মধ্যে থেকে ওই 30,000 টাকায় ফোন কিনে ফেললাম, তাহলে আমার সারা মাস কিভাবে যাবে? তাই এটা, এরকম পরিস্থিতি আমার হলো কেন, হাত পাততে হলো কেন? কারণ কম্পিটিশনে যাওয়ার জন্য। তা আমাদের অবস্থা এরকম হয়েছে কি করতে, ওই কম্পিটিশনে গিয়ে। দেহবান, ওর আছে আমারও থাকতে হবে, ওর আছে আমারও থাকতে হবে, এটা কি দেহবান। আমরা আমাদের স্থিতিটাকে দেখি না, আর এটাই আমাদেরকে দুঃখী করছে। এটাই করছে তো নাকি, ওর আছে আমারও দরকার, এটা নিয়েই তো দুঃখী হচ্ছে, অশান্তি করছি বাড়িতে।
দেবতাদের মধ্যে এই জিনিসগুলো থাকবে না। তাহলে চেক করতে হবে আছে আমাদের ভেতরে, আছে? তাহলে কোথায় আছি? রাবণ রাজ্যে নাকি রাম রাজ্যে? রাবণ রাজ্যে। যদি এগুলো থাকে তাহলে রাবণ রাজ্যে। এগুলো আমাকে দুঃখী করবে। যদি সুখী হতে হয় তাহলে এগুলোকে আমার ছাড়তে হবে। বুঝতে পারলে? পতিত সে পাবন। তা বাবা বলছে ইয়ো খেল কা রাজ বাপ ব্যাট সমঝা। এই খেলাটা এখন বাবা আমাদের বোঝালো। আমরা তো জানতাম না, আমরা ভাবলাম ওইটা পেয়ে গেলে পর আমি সুখী হয়ে যাবো। কদিন? ওই তুমি কিনলে, দেখবে তার পরের দিনই তোমার থেকে ভালো কেউ একটা কিছু নিয়ে আসবে, তখন সেদিন কি করবে? সেদিন তো আরো দুঃখী হবে, ইস আর একটা দিন যদি অপেক্ষা করতাম তাহলে এই ভালো জিনিসটা আমি কিনতে পারতাম। হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে কিনেও কি তুমি শান্তি পেলে? পেলে বলো? পেলে না তো, আর পাবেও না করে দিও, পাবেও না করে। এই জন্য পাওয়ার জন্য এই সূত্রটাকে জানতে হবে। যেটুকু আছে যা আছে সেটাতে আমাদের বুঝি যা। সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে আমাদের বেটার করার, আমাদের জীবনটাকে উন্নত করার, কিন্তু খুশি শান্তি এগুলো ছেড়ে দিয়ে ওই জিনিসটাকে পাওয়ার জন্য যেন আমরা অশান্তি না শুরু করি। আমি খাওয়া দাওয়া বন্ধ মনে করো সারাদিন, আমি খাবো না, ওইটা না হলে পরে যতদিন না হচ্ছে আমার ততদিন খাওয়া। খাওয়া হবে না। আর মন মতো, তাই না? হাতাখুন্দি জোরে জোরে ফেলছে, ঠালা ঠালা। পাশের বাড়ি থেকে বুঝতে পারছে যে দাদার ভাইয়ের পকেটে এবার একটুখানি কার মরছে? চাপ পড়তে চলেছে। তা ঠিক আছে, তাই আমরা যদি সুখী হতে চাই তাহলে এগুলো আমরা করবো না। এগুলো কাদের সংস্কার? এগুলো রাবণের সংস্কার। ভলিউম বেড়ে যায়। ভলিউম বেড়ে যায়। ওই প্রথমে কি বলে নিলাম যে বাবা আমাদেরকেই শোনায়, আমাদের জন্যই বলে। যেই কথাটা বলছে সেটা বাবা আমাদের জন্যই বলছে, আমাদের দরকারের জন্য। সেটা বোঝার শুধু সেন্স দরকার। তো বাবা আমাদের সমস্যার সমাধান দিয়ে দিল, যে দুঃখী কেন আমি সারাদিন, এত কিছু আছে তাও দুঃখ যায় না, এই কারণে যায় না। বাবা আমাদের কারণটাকে বলতে এসেছে, বাবা আমাদের জীবনে আলো দিতে এসেছে, যে দেখে ফেলো যে এই 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 তোমার সমস্যা, তুমি যদি সুখী হতে চাও তাহলে এগুলো তোমাকে ত্যাগ করতে হবে। আর যদি তুমি মনে করো না আমি কুকুরের মতো হাড্ডি চাওয়াবো আর নিজের রক্ত নিজেকে ভাববো, বা হা হা কি আরাম, এগুলোর মধ্যে কিচ্ছু নেই, এগুলো হাড্ডির সমান। ওই চাবাবে, কিছু সময় যাবে, একটু পরে দেখবে নিজেরই যন্ত্রণা হচ্ছে, নিজেরই যন্ত্রণা হচ্ছে। আর দুদিন অপেক্ষা করে কিনলে বলে আরেকটু ভালো পেতাম। তারপরে দুদিন, অল টাইম তো লেটেস্ট প্রোডাক্ট আসছেই। এটা হচ্ছে দেহবান। আর আত্মবান কি? সুখ শান্তি কোথায়? আমার ভেতরে। আমি শান্ত স্বরূপ আত্মা। শান্তি দরকার? বসে বললাম একটা গান চালিয়ে, আনাল এমনিও বসতে পারি। কি মনে করলাম? আমি শান্ত স্বরূপ আত্মা, চলে আসলো শান্তি। কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আর ওখানে শান্তি কতক্ষণ না হবে? যতক্ষণ ওই জিনিসটাকে না পাবো। তাও কতক্ষণ? পেয়ে গেলাম, শেষ। এবার যদি হাত থেকে পড়ে ভেঙে যায়, মূল্যবান জিনিস মনে করো হাত থেকে পড়ে ভেঙে গেল, তারপরে কি হবে? আরো বেশি ডিপ্রেশনে চলে যাবে। তা বস্তু বৈভব আমাদের সুখ দিতে পারে না, যদিও দেয় সেটা অল্পকালীন। এজন্য বলছে এই দুনিয়ার সুখ হচ্ছে কাক বিষ্ঠা সমান, আর সেটার পেছনেই আমরা ছুটছি মুক্ত দেবে। আর কাছে গিয়ে দেখবে এ তো কাক বিষ্ঠা। বাপ হি কহেঙ্গে সারে কলপ বৃক্ষ কা রাজ সমঝা। তাহলে বাবা এই পুরো কল্পবৃক্ষের কেন আমরা সত্যযুগে কেন সুখী ছিলাম, কলিযুগে কেন আমরা দুঃখী হয়ে গেলাম, এই সমস্ত রহস্যকে বাবা আমাদের জানাচ্ছে। আমরা তো ভাবতাম এতদিন সবকিছু পেয়ে গেলে পরে আমি সুখী হয়ে যাবো, বাবা বলছে না, আরো বেশি দুঃখী হবে। তাহলে এটা রাজ। अच्छे अच्छे जो बच्चे हैं उनको बुद्धि में नॉलेज रहती। তাহলে এগুলো কারা বুঝতে পারবে? যাদের বুদ্ধি ভালো তারা। बाप आप समान बनाते हैं ना, टीचर में भी नंबर वन होते हैं। कोई तो टीचर होकर भी फिर बिगड़ पड़ते, কেউ টিচার হয়ে নিজেরাই কি হয়ে যায়? বিগড়ে যায়। বহুতों को सिखाकर फिर खुद खत्म हो जाए। সে সবাইকে বুঝিয়েছে আর লাস্টে সেই আর ক্লাসে আসেন, এরকম আছে। বাবা বলছে बहुतों को सिखाकर फिर खुद खत्म हो गए। छोटे छोटे बच्चों में भिन्न भिन्न संस्कार वाले होते हैं। कोई तो देखो नंबर वन शैतान, कोई फिर परिस्तान में जाने लायक।
তো বাচ্চাদের মধ্যে থেকে একদম হয় না, বিচ্ছু হয় না, আর কেউ একদম ভদ্র সভ্য হয়। कोई है जो ना ज्ञान उठाते ना अपनी चलन सुधारते, सबको दुख ही देते रहते हैं। জ্ঞানও শোনে না, তাই না, নিজের চাল চলনও শুধরাচ্ছে না। তারা কি ভাবছে, তাদের একটা ডায়লগ আছে জানো তো, আমি শুনেছি অনেকের মুখে, আমি বাবার বাচ্চা, আমি এরকম তৈরি হয়ে গেছি, আমি বাবাকে স্মরণ করবো, বাবা আমাকে স্মরণ করবে, এমন আমাকে হতে হবে। বললিও শোনে না। তা বাবা বলছি এগুলো যেন আমরা না ভাবি কখনো। আমাদের পড়ার প্রতি ধ্যান দিতে হবে, পড়াই আর ইয়াদ, যেগুলো বাবা বলছে এগুলোকে আমাদের চিন্তনের মধ্যে রাখতে হবে। माया भी बड़ी जबरदस्त है, दान देते हैं फिर भी মায়া বুদ্ধি ফিরা দিতি। মায়াকে দান করে দিয়েছে, এমন অনেক উদাহরণ আছে, বুঝতে পারলে? আমি দেখেছি ব্রহ্মা কুমার, ঠিক আছে, সব কিছু ছেড়েছে, বিয়ে করেনি, নিরামিষ খায়, ঠিক আছে, অনেক দিন চলেছে, চলতে 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 এখন না ক্লাস শোনে, না মুরলি শোনে, না ক্লাসে আসে, ঠিক আছে, বিয়েও করেনি, নিজেও রান্না করে খায়। তাহলে আলটিমেটলি সে জীবনটাকে এরকম তৈরি করলো কেন, এই ত্যাগগুলো করলো কেন, সেগুলোই সে ভুলে গেছে। তাহলে সে না এই দিকের রইলো না ওই দিকের রইল। তা বাবা তাদের কথাই বলছে, আমরাও এরকম হয়ে যাচ্ছি না তো, না এই দিকের না ওই দিকে। বা বলছে দান দেতে হে ফির ভি মায়া বুদ্ধি ফিরা দিতি। তারা দান দিয়েছিল, তারপরেও বুদ্ধি আবার কি তাদের সংসারের মধ্যেই ফিরিয়ে দিয়েছে। আবার তারা টাকা পয়সা না হলে কি এই সমাজে চলা যায় বর্তমানে? থাকার জন্য তো একটা ভালো বাড়ি দরকার, আর সেই করতে গিয়ে ক্লাস তাদের শেষ। এইভাবে বুদ্ধি তাদের কি করে সরিয়ে দেয়, আবার সংসারের মধ্যে তাদের ফাঁসিয়ে দেয়, বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। তা আমাদের সেরকম হচ্ছে না তো, দেখতে হবে, চেক করতে হবে। আধা কো জরুর মায়া খিচেগি, যার ভেতরে একটু আধা আধা থাকবে, কমপ্লিট নিশ্চয় থাকবে না, তাকে মায়া বারবার ডাকবে, আয় আমার দিকে আয়, এগুলো দরকার, পয়সা করিও দরকার, তাহলে চলবি কি করে এই সমাজে, দরকার। কিন্তু বাবা ওই যে গন্ডি দিয়ে দিয়েছে 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টার সূত্র ফলো করতে হবে। এই 8 ঘন্টার মধ্যে হ্যাঁ আমার চেষ্টা করতে হবে যে এই 8 ঘন্টার কোনো একটা কাজ যেটা আমাকে সব থেকে বেশি ইনকাম করে দেবে, সেটা করুক। আর 8 ঘন্টা ওই যে এতে আমি অন্যেরটা চুরি করে তারপরে ভাগ বসাচ্ছি। ভগবানকে বলে দিয়েছি যে আমি তোমার, 8 ঘন্টা তোমার, তারপরে সেখান থেকে চুরি করে নিয়ে যে এবার এখান থেকে আর কোথাও হাত দিতে পারছি না, খাওয়া দাওয়া তো বন্ধ করতে হবে, 3 বেলা খেতেই হবে। তাহলে কোনটা বন্ধ করা যায়? ওই মুরলিটা শুনতে গেলে ওই 1 ঘন্টা সময়টা আর হয় না আমার, খাওয়ার সময় 10 মিনিট 20 মিনিট, 3 বারে 1 ঘন্টা হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। তা হাত দিচ্ছি কোথায়? ভগবানের জিনিসে। চুরি করছি কোনটা? ভগবানকে যে সময়টা দিয়েছি সেই সময়টাকে চুরি করছি। কিসের সংস্কার বানাচ্ছি? কিসের? চুই আর হব কি? রাজা। না, সম্ভব না, অসম্ভব। তা বা বলছে दान देते फिर भी माया बुद्धि फिरा देती, आधा को जरूर माया खींचेगी, तब तो कहते हैं माया बड़ी दुस्तर है। তা মায়া বিভিন্ন রকম ভাবে আমাদের ভোলানোর চেষ্টা করবে, আমাদের বুদ্ধিকে বারবার আক্রমণ করে দেবে, ঠিক আছে? দেখিয়েছো না যেমন মায়া যখন আসে বিভিন্ন সুন্দর সুন্দর রূপ নিয়ে আসে, সোনার হরিণের রূপ নিয়ে আসে, তেমনি আসবে। মায়া সে হারনে वाले की क्या हालत हो जाती है, যে একবার মায়ের কাছে হেরে যাবে তার অবস্থা পুরো শেষ। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग और नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख को शारक नुरबा बोलছে कभी भी छुई मुई नहीं बनना है। छुई मुई মানে কি? ছুঁই মুই মানে হচ্ছে লজ্জাপতি। লজ্জাপতি গাছ দেখেছো? একটুখানি ছোঁয়া লাগলে পরেই তা বাবা বলছে এখানেও কেউ আছে, একটুখানি কিছু বলে দিলেই তাদের অবস্থা ওইরকম হয়। ওইরকম নাকি আমরা? একটু কিছু বলে দিলেই মুড খারাপ। তা বাবা বলছে এরকম যেন আমরা না হই, লজ্জাপতি যেন না হই। दैवी गुण धारण कर अपनी चलन सुधारनी। তা বাবা আজকে বারবার আমাদের যেই জিনিসটার প্রতি ধ্যান দিচ্ছে সেটা হচ্ছে দৈবী গুণের ওপর। আমাদের দৈবী গুণকে ধারণ করতে হবে।
दो नंबर बाबा বলছে बाप का प्यार पाने के लिए सेवा करनी है। তো বললো বাবা বাবার প্রেম পাওয়ার একটাই উপায় কি সেবা। আমাদের বাবা এত দিয়েছে আমরা কল্পনা করতে পারিনি, এই লোড আমরা নিতে পারছি না, আনএক্সপেক্টেড হয়ে গেছে আমাদের, বুঝতে পারলে? আমরা এত পেয়েছি এই কদিনে, এই সপ্তাহ 10 দিন, 20 নভেম্বর থেকে সুতম ভাই বলছে আনএক্সপেক্টেড। আর আজকে কয় তারিখ? 4 তারিখ। বুঝে গেল? তা সেবা এমন একটা জিনিস যেটা আমাদের ভাগ্যকে উঁচু করে। তা বাবা বলছে বাবার প্রেম কাদের প্রতি? যারা বাবার সেবাতে নিজেকে कंप्लीट समर्पित করে দিয়েছে। लेकिन जो दूसरों को सुनाते वो स्वयं धारण करना है। আমরা যেটা অন্যকে শোনাচ্ছি সেটা অবশ্যই আমাকে ধারণ করতে হবে, তারপরে বলতে হবে। कर्मातीत अवस्था में जाने का पूरा पुरुषार्थ करना है। कर्मातीत স্থিতিতে যাওয়ার জন্য আমাদের পুরোপুরি অভ্যাস করতে হবে। वरदान बाबा বলছে আজকে साकार रूप में बाप दादा को सम्मुख अनुभव करने वाले कंबाइन रूपधारी हो। মন দিয়ে শোনো কি বললো বাবা বলছে সাকার রূপ মে বাপ দাদা কো সম্মুখ অনুভব করনে वाले कंबाइन रूपधारी भव। कंबाइन মান এক আলাদা, তাই না? আমরা দুদিন আগেই বোধহয় কম্বাইন স্বরূপের উপর কমেন্ট্রি করেছি। এটা তো বরদানি মাস চলছে সমানে, তাহলে কম্বাইন স্থিতি কি কি করে হব সেটা আমরা ওই বিশেষ অভ্যাসটা আমরা দেখে শিখতে পারি যে কিভাবে আমরা কম্বাইন স্থিতির অভ্যাস করি। ঠিক আছে, যাই হোক, তাহলে কম্বাইন্ড মানে কি? যেমন মনে করো চিনি আর দুধকে আমি মিলিয়ে দিলাম, কেমন হবে? দুধের গুণ আছে। দুধটা কি হয়ে যাবে? মিষ্টি হয়ে যাবে। তা বাবা বলছে কম্বাইন্ড মানে, বাবা বলছে কি সাকার রূপ মে বাপ দাদা কো সম্মুখ অনুভব করনে वाले কম্বাইন্ড রূপধারী ভব। তাহলে বাপ দাদাকে কিভাবে আমরা সামনে অনুভব করব? সম্ভব অনুভব করা? তারা তো অব্যক্ত হয়ে গেছে। তা দেখো এটার মানে হচ্ছে যে বাপ দাদার যে গুণগুলো সেগুলো আমাদের এই সাকার রূপে ধারণ করতে হবে। তা যখন সেই জিনিসগুলো আমার মধ্যে চলে আসবে সেটা হচ্ছে কম্বাইন্ড স্থিতি, অর্থাৎ আমার চালচলন যেন বাবার চালচলনের থেকে আলাদা মনে না হয়। আমাদের দেখে যেন মনে হয় বা আমাদের কথা শুনে মনে হয় যেন যে বাবাই তো বলছে এই কথাগুলো। আমাদের কথাগুলো শুনে মনে হয় যেন যে বাবাই বলছে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে কম্বাইন্ড স্থিতি। সেটা সাকার স্বরূপে এখন আমাদের সবাইকে অনুভব করাটা যে এ কোনো ভাই বা দিদি বা বোন নয়, এ বাবাই। जैसे शिव शक्ति कंबाइन है ऐसे पांडव पति और पांडव कंबाइंड है। তাহলে পাণ্ডব পতি কে? পরমাত্মা, আর আমরা পাণ্ডব। তাহলে আমাদেরকে কি হতে হবে? কম্বাইন্ড হতে হবে, এক হতে হবে। जो ऐसे कंबाइंड रूप में रहते हैं उनके आगे बाप दादा साकार में सर्व संबंध से सामने होते हैं। এরকম যে কম্বাইন্ড হবে তারা মানে মনেই করবে যে সশরীরে যে বাবা তাদের সহযোগ দিচ্ছে। আবি যেমন মনে করো যে আমরাও এখানে যখন করছি না, আমাদের যে সেবাগুলো এগোচ্ছে, মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমাদের কোনো প্ল্যানিং ছিল না, প্ল্যান ছাড়া আমাদেরকে হচ্ছে। যেমন এই ব্যানার উদাহরণটা আমি বারবার দিই, 1 বছর হয়ে গেছে ব্যানারগুলো বানিয়ে এনে রেখেছি, ও লাগাতেই পারছি না। কিন্তু বাবা এমন একটা ঠেলা দিল, ওই স্টেশনে গিয়ে ওখান থেকেই এখান থেকেই ওখান থেকেই সেখান থেকেই ইউটিউবের ভাবনা যে না এখন তো ইউটিউবটা দরকার, নাহলে ইউটিউবটা চালু করতাম না। 1 বছর আগে শুরু করেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। তা দেখো আমরা ঠান্ডা হয়ে গেছিলাম, তা শুধু একটা পাপ বাড়িয়েছি যে স্টেশনে গিয়ে ব্যানার লাগানো, তারপর থেকে সব অ্যাক্টিভ হয়ে গেছে। তা আমাদেরও কোন জায়গাতে এরকম ট্রিগার চলে আসবে বুঝতে পারবো, বুঝতে পারলে? বাবাই আমাদেরকে আগিয়ে নিয়ে যাবে, আমাদের শুধু সমর্পিত হয়ে তুমি যেদিকে পথ দেখাবে সেই দিকে স্যারেন্ডার ভাব যদি আমাদের থাকে, ঠিক বাবা আমাদের ঠিক জায়গায় পৌঁছে দেন। अभी दिन प्रतिदिन और भी अनुभव करेंगे कि जैसे बाप दादा सामने आए, हाथ पकड़ा, बुद्धि से नहीं आंखों से देखेगी। কি বললো বাবা? আর বুদ্ধির দ্বারা নয়, সামনেই এমন সময় আসতে চলেছে যে চোখেই দেখবো এ তো বাবাই আমাদের সাহায্য করছে পুরোপুরি। অনুভব হোগা, অনুভব হবে আমাদের, তাই না? অনেকে আমাদের এক্সপিরিয়েন্স শুনিয়েছে, ছোট্ট করে আমি বলছি, বলছে বাবার কাছে তারা আর্জি করেছিল, মনে করো তাদের বাড়ি থেকে তারা ক্লাসে যেতে পারে না, বাবাকে অনেকবার বলেছে বাবা ক্লাসে একটা ব্যবস্থা করে দাও,
ঠিক সেই মুহূর্তেই বাবা তাদেরকে ক্লাসই করেছে। কেউ মনে করো নতুন মোবাইল কিনেছে আজকেই, জিমেলটা কেবল খুলেছে, ভাবছে যে বাবার ক্লাসই আমি মোবাইলে করব, ঠিক আছে, যেই খুলেছে আমাদের ভিডিওটা চলে গেছে। তা দেখো যে বাবা এই ক্লাসটা তাদেরকে দেওয়ার জন্যই আমাদেরকে দিয়ে করিয়েছে, আমাদের ইচ্ছা ছিল না, আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল না, কিছুই করিয়ে ফেলেছে আমাদের। কাদের জন্য? ওই তাদের আর্জি আমাদের মাধ্যমে বাবা পূরণ করাচ্ছে। তাহলে আমরাও কতটা ভাগ্যবান। তাহলে এই অনুভবগুলো সামনে আরো আমাদের বাড়বে, আরো এটার থেকেও আরো বেশি তীব্র হবে। আর আমাদের যা বর্তমানে স্থিতি না, এই মনে করো ঘুমোতে ঘুমোতে বেজে যায় 2টো, উঠি আবার 4টের সময়, 2 ঘন্টা করে ঘুমিয়ে চলছে 1 সপ্তাহ 10 দিন ধরে, কিন্তু তাও মনে হচ্ছে না যে ঘুমোচ্ছি না। খাওয়াও মনে করো রান্না করার সময় পাচ্ছি না, খাচ্ছি হয়তো দিনে 1-2 বার, মনে করো সকালের খাবারই খাচ্ছি 2টোর সময় 3টের সময়, তবুও মনে হচ্ছে না যে ক্লান্তি। তাই অন্তিম সময় এটা কেন বললাম, বাবা একটা কথা বলে না যে অন্তিম সময় বাবা তোমাদের সুবিরাজ খাবে, তোমাদের খিদে থাকবে না, দুনিয়ার মানুষ না খেয়ে থাকবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তা আমরা মেন্টালি এমন একটা জায়গায় পৌঁছে যাব না সেই সময়, মানে এগুলো কি বাবা আমাদের আগে থেকে একটু একটু করে অনুভব করাচ্ছে। ওই যে যেমন বললো যে এখন বৌদ্ধিক লেভেলে রয়েছে, সামনে সেটা প্র্যাকটিক্যালি হবে পুরো। কিন্তু কাদের? যারা সেই রকম শুদ্ধ অবস্থায় নিজেকে রাখবে, বাকি যারা এই দুনিয়ার মধ্যে ফেসে থাকবে তারা এগুলো অনুভব করতে পারে। ঠিক আছে? তা বাবা বলছে লেকিন সির্ফ এক বাপ দুসরা না কই, ইহো পার্ট পাক্কা হোক, যে এক বাবা আর দ্বিতীয় কেউ নয়, এই পার্টটা যেন আমরা পাক্কা করি। लेकिन सिर्फ एक बाप दूसरा ना कोई, इहो पार्ट पक्का हो, फिर तो ऐसे परछाई घूमती है जैसे बाप दादा आंखों से हट नहीं सकते। তো বাবা বলছে এক বাবা দ্বিতীয় কেউ নয়, এইটা যদি আমাদের ভেতরে চলে আসে তাহলে মনেই হবে না যে বাবা আমার থেকে আলাদা হচ্ছে। বুঝতে পারলে? সদা সম্মুখ কি অনুভূতি হবে যে বাবা আমার সামনেই বসে রয়েছে, আমাকে পালনা দিচ্ছে, এটা আমরা অনুভব করি সামনেই। স্লোগান বাবা বলছে মায়াজিত প্রকৃতিজিত बनने वाली শ্রেষ্ঠ আত্মা হি স্বকল্যাণ বা বিশ্ব কল্যাণী। বাবা বলছে যে মায়াজিত হবে, প্রকৃতিজিত হবে, সেই হচ্ছে শ্রেষ্ঠ আত্মা, যে স্বকল্যাণের দ্বারা বিশ্ব কল্যাণ করতে পারবে। অর্থাৎ মায়া থেকে যে মুক্ত হতে পারবে না, সে কখনো বিশ্বরও সেবা করতে পারবে না। সে তো তার মতো বলে যাবে, বাকিরা তাদের কথা কানেও লাগে না। বুঝতে পারলে? আর যে যত পবিত্র হবে তার কথা হবে না, এক একটা তীর হল, দিলে গিয়ে লাগে, দিলে গিয়ে লাগে না, এই পার ওপার হয়ে করতেই তো হবে এটা। अव्यक्त इशारे, इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे, জীবন মুক্ত স্থিতি का অনুভব করো। তাহলে এই মাসে আমাদের কি করতে হবে? জীবন মুক্তের অনুভব করতে হবে। अब जब आप सभी जीवन मुक्त बनो तो आपकी जीवन मुक्त स्थिति का प्रभाव जीवन बंध वाली आत्माओं का बंधन समाप्त करेगा। কি বললো বাবা? বাবা বলছে আমরা যদি জীবন মুক্ত হয়ে যাই, যারা জীবন বন্ধ স্থিতিতে রয়েছে তারাও কি হয়ে যাবে? তারাও তাদের সেই বন্ধন থেকে, দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে। আমরা কি হয়েছি? আমরা হয়েছি? দেখতে হন, আমাদের ফার্স্টে হতে হবে, তাহলে আমরা অন্যেরটা করতে পারবো। তো তো वो डेट कब होगी? जब सब জীবন মুক্ত होंगे। বাবা বলছে সেটা কখন হবে? যখন সবাই জীবন মুক্ত হবে, একজন দুজন নয়। कोई बंधन नहीं, सब बंधनों से पहला एक बंधन है, देहभान का बंधन, उससे মুক্ত बंधन। কি বললো বাবা? সবার প্রথমের বন্ধন কি? আমাদের দেহভানের বন্ধন। তাহলে এই দেহভানের বন্ধন থেকে আমাদের নিজেকে মুক্ত করতে হবে। দেহ নেই তো दूसरे बंधन स्वतः ही खत्म हो जाएगी। বাবা বলছে দেহের বন্ধন যদি না থাকে তাহলে সমস্ত বন্ধনই আমাদের কি হয়ে যাবে? কি হবে বলো? আমাদের সমস্ত বন্ধনই শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আজকে বাবা আমাদের যা শোনালো সেগুলো নিয়ে আমরা একটু চিন্তা করি। ওম শান্তি। নিজেকে স্থিত করি আমার স্বস্বরূপে। ব্রকুটি সিংহাসনে বিরাজমান আমি জ্যোতির্বিন্দু আত্মা। ঠিক আমার মতোই
পরমাত্মা শিব বাবা, সেও আত্মা। আমি আত্মা যেমন ভ্রুকুটি মাঝখানে বিরাজ করি, পরমাত্মাও ঠিক তেমনি ব্রহ্মার ভ্রুকুটি মাঝারে বিরাজ করে। ব্রহ্মা ছাড়া সে তার স্থাপনার কাজ করতে পারে না, কারণ প্রেরণার দ্বারা বিশ্ব পরিবর্তন হবে না। বিশ্ব পরিবর্তনের জন্য পরমাত্মাকে সাকার রূপে এসে শিক্ষা প্রদান করতে হয়। তাই বাবা আজকে আমাদের বারবার সাবধান করলেন যে মুরলির কথা সেগুলো শিব বাবারই কথা, আমরা যেন না মনে করি এগুলো ব্রহ্মা বাবা বলছি। বাবা বলল যে মানুষ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য কোন মহা পাপটা করে। বাবা বলল মানুষ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য জীবঘাত করে। কিন্তু বাবা বলল জীবঘাত মহাপাপ, এজন্য কখনোই যেন কেউ জীবঘাতের চিন্তনই না করে। বাবা আরো বলল যে আমাদের এখন তমপ্রধান থেকে শতপ্রধান স্থিতিতে পৌঁছতে হবে। বাবা বলল যে আমাদের এখন আসরিক সংস্কারকে ত্যাগ করে দৈবী সংস্কারকে ধারণ করতে হবে। বাবা বলল যে আসরিক সংস্কারের মূল কারণই হচ্ছে দেহ অভিমান। দেহ অভিমানের কারণে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান স্থিতিতে পৌঁছে গেছি। তেমনি বাবা বলল এই শরীর ভান থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা হলো গুণ ধারণ করা। আমরা এখন দেবতা হতে চলেছি। দেবতা যে গুণী, তাই আমাকেও এখন সমস্ত গুণে নিজেকে সম্পন্ন বানাতে হবে। বাবা বলল যে আমরা ক্ষীরখণ্ডের দুনিয়ায় যেতে চলেছি, ক্ষীর সাগর। তাই আমার স্বভাব সংস্কারকেও তেমনি ক্ষীর সাগরের মতো বানাতে হবে, অর্থাৎ সকলের সাথেই আমাকে মিলে চলতে হবে। আমরা যেন কখনোই কারোর সাথে ঝামেলা না করি। বাবা আজ আমাদের ধারণাতে বলল আমরা যেন লজ্জাপতির মতো না হই, যে কারো কোনো ছোট্ট কথাতেই আমরা দুঃখী হয়ে যাই। বাবা বললেন যে বাবার প্রেম পেতে গেলে পর, বাবার দিলে স্থান নিতে গেলে আমাদের বাবার সেবায় সেবাধারী হতে হবে। বাবা বললেন যে বাবাকে আমরা যেন সাকার স্বরূপে অনুভব করি। বাবা যেন আমার সাথে কম্বাইন্ড রূপে থাকে। তার জন্য বাবার বুদ্ধিকে এখন আমার বুদ্ধি বানিয়ে ফেলতে হবে। বাবার জ্ঞান চিন্তনের দ্বারা আমাদের জীবনেও সেই গুণগুলোকে ধারণ করতে হবে। বাবা বললেন যে আমাদের মায়াজিত প্রকৃতিজিত হতে হবে, তাহলেই আমরা শ্রেষ্ঠ আত্মা, কল্যাণকারী আত্মা হতে পারি এবং মায়াজিত ও প্রকৃতিজিত আত্মাই এই বিশ্বের কল্যাণ করতে পারে। বাবা বললেন যে এখন সময় হচ্ছে কর্মাতীত হওয়ার। আমরা যদি নিজেকে কর্মাতীত বানিয়ে নিই, তবে যারা কর্মবন্ধনের মধ্যে রয়েছে, দুঃখী রয়েছে, আমরা তাদেরকেও দুঃখ থেকে মুক্ত করতে পারি। কিন্তু তার জন্য সবার প্রথম আমাদের নিজেকে এই কর্মবন্ধন থেকে মুক্ত করতে হবে, এই দুঃখের দুনিয়া থেকে নিজেকে মুক্ত করতে হবে। আজ আমি সারাদিন বাবার এই জ্ঞান চিন্তনে থাকব এবং মনে রাখব যে আমাকে এই দুনিয়াকে দুঃখ অশান্তি থেকে মুক্ত করতে হবে। আমি এই বিশ্বে মুক্তিদাতা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।